একটা সিন্ডিকেট চলে আসছে যে সরকারি চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেবে না। বাবা মেয়ে তো মজা গেছে, কি হয়েছে সরকারি চাকরিতে করে। বাবা ছেলের মাথায় তো চুল নাই, কি হয়েছে সরকারি চাকরিতে করে। বাবা ছেলে তো তোমার তো 2 বছরের বড়, কি হয়েছে সরকারি চাকরিতে করে। এই সে আলামত ভাই, কি আর বলবো আপনার করে, আপনারা সবই জানেন। হাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। কদিন আগে ভারতের একটা গণমাধ্যমে দেখছিলাম, মানে একটা পত্রিকায় দেখছিলাম যে একটা ছেলে সরকারি চাকরির প্রলোভন দেখাইয়া 24টা মেয়ের বিয়ে করছে। প্রকৃতপক্ষে আসলে ছেলেটা কোনো চাকরি করে না, সরকারি চাকরি দূরে থাকে। কিন্তু 24টা বিয়ার ভিতরে আমি এও পরে দেখলাম যে 2টা বিয়া সে লাভ ম্যারেজ করছে, মানে প্রেম কইরা গোপনে বিয়া করছে। আর বাকি 22টা বিয়া করছে সে ফ্যামিলির মাধ্যমে, মানে দেখাশোনা কইরা। কিন্তু তাও সে বলছে যে সরকারি চাকরি হিসাবে নিজের উপস্থাপন করছে। কিন্তু আমি সেই 22টা ফ্যামিলির বাপ মায়ের কথা বলতে চাই। তারা যে তার মেয়েরে দিছে, তারা কি একটা বারের জন্য চিন্তা করেনি আমার মেয়েটার কোন জায়গায় দিতে আছে? পোলা সরকারি চাকরি করে, বাস এনাফ। এই 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 বইলে আমি আমার মেয়েটারে তার হাতে তুলে দিলাম। হ্যাঁ, এটা কেমন তারা বাপ মা? অবশ্যই প্রত্যেকটা বাপ মা তো তার মেয়েরে বিয়ে দেওয়ার আগে ছেলের ডিটেলস জানে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, মানে সব কিছু জানি না, তারপর একটা মেয়েরে সেই ছেলের কাছে বিয়ে দেয়। এখন সবাই ছেলেটা নিয়ে হাসাহাসি করতেছে, তামাশা করতেছে, পোলা 24টা বিয়ে করছে। আরে ভাই আপনি যে লোভী, আপনি যে সরকারি চাকরির কথা শুনে আপনার মেয়ের মানে কোনো কিছু পরীক্ষা করার সময় দেন নাই, পাই না পাই চলে যায়, জামাই চলে যায়, আপনি তাড়াতাড়ি যাইয়া তাড়াতে মানে আপনার মাইয়া তুইলা দিচ্ছেন। এখন যেই শুনছেন ছেলে সরকারি চাকরি করে না, মানে সুযোগবাদী। আপনি এখন আইছেন যে আমার মেয়েরে আমি নিয়ে যাবো, বা ছেলে দোষী, ছেলের শাস্তি চাই, এই চাই, প্রতারণা করছে। ছেলে যে প্রতারণা করছে আমি মানলাম, আপনার কি উচিত ছিল না আপনার মেয়েটা তার হাতে তুলে দেওয়ার সময় সঠিক পরিকল্পনা পরিচ্ছন্ন মানে দেখা ভালোভাবে যে আপনার মেয়েরা কোন জায়গায় দিতে আছেন। এখন সুযোগ পাইছেন, ছেলে প্রতারণা করছে, ছেলের শাস্তি চাই। আসলে এটা কোনো সভ্য মানুষের কালচার না। আমি বুঝলাম 2টা বিয়ে গোপনে হয়েছে, 22টা ফ্যামিলির মানুষই বোকা। তারপর আমি জানতে পারলাম যে আসলে সরকারি চাকরির এত ডিমান্ড, আর ওই এলাকার মানুষ এত পরিমাণ লোভী। ভালো ভালো ছেলেরা বেকার উদ্যোক্তা, এক একজনে ভালো ভালো ব্যবসা করে, কিন্তু তাদের কাছে কোনো ভালো ফ্যামিলির মেয়ে দেয় না। কেননা ওই সমাজের ম্যাক্সিমাম মানুষই লোভী। তারা মানে শুনলেই হয় যে সরকারি চাকরি করে, সে পিএম নাকি দারোয়ান নাকি কি, ওটা দেখার সময় নাই। সুইপার নাকি, ওটা দেখার সময় নাই। তারা শুনছে যে সরকারি চাকরি করে। অনেক অনেক মেয়ের যেই সমস্ত জামাই দেখলাম, মেয়ের বাপের বয়সের চেয়েও বেশি, কিন্তু তাদের একটাই গুণ, তারা সরকারি চাকরি করে, সেই জন্য তারা পার পেয়ে যায়। অনেক মেয়ের জামাই দেখলাম যে ওই এলাকার আপনার জামাই দেখলাম, তারা মানে হয়েছে যে আপনার অনেক বয়স্ক, মাথায় চুল নাই, পাকা। মাইয়ার বাপের চেয়েও জামাইয়ের বয়স বেশি, সেই জায়গায় তারা মাইয়া বিয়া দেয়, মানে এত পরিমাণ লোভী। আর মেয়েগুলো ধরা খাওয়ার কারণ হয়েছে যে দেখেন ভাই, যদি সপ্তাহ হিসাব করেন 424 দিন, আপনি যদি সপ্তাহ হিসাব করেন তাহলে 24 জন বউ, মানে একদিনে জামাই লাগে 4টা বউ থাকে। 4টা বউ যে আসবে অবশ্যই তারা ধরা খেয়ে যাবে। 4টা বউ তো আলাদা আলাদাভাবে আসতে পারবে না জামাইয়ের কাছে, বা জামাইও যাইতে পারবে না। এই জন্য জামাই ধরা খেয়ে গেছে। পরিশেষে আমি একটা জিনিস বলতে চাই ভাই, আগের দিন বাদ দেন, বর্তমানে যারা সরকারি চাকরি করে ওদের তারা টাকা প্রকৃত হালাল না। আর যারা ব্যবসায়ী করে ওদের টাকার ভিতরে একটা বরকত আছে, মানে নিজেরা উদ্যোক্তা, নিজেরাই মালিক। আসলে আপনারা খুব ভুল করতেছেন। এই লোভের দিন বাদ দিয়া বর্তমানে এই সমস্ত ছেলেপেলের দিকে তাকান, আপনার মেয়েরাও সুখী থাকবে, শান্তিতে থাকবে, সবসময় সময় দিতে পারবে। বুঝছেন? এই সমস্ত সরকারি চাকরি চিন্তা বাদ দেন। দেখছেন তো গ্রামের চারপাশে সরকারি চাকরির বউরা শান্তিতে নাই। আছে মানে ম্যাক্সিমাম দেখবেন যে ঝামেলা চলে, পরকীয়া চলে, এই করে সেই করে, বুড়ি সময় দেয় না, স্বামীর সময় দেয় না। এই ভাই মূলত হচ্ছে একজন উদ্যোক্তার কাছে সব সময় সব কিছু প্রাইভেটই পায়, কারণ সে তো একজন উদ্যোক্তা। হ্যাঁ, দেখেন ভালো ভালো ছেলে ব্যবসা বাণিজ্য করে, এখনো বিয়ার মতো মানে মেয়ে পাইতে আসে না কেন ভাই? এই যে আমাদের সমাজে এমন একটা সিন্ডিকেট চলে আসছে যে সরকারি চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেবে না। বাবা মেয়ে তো মজা গেছে, কি হয়েছে সরকারি চাকরিতে করে। বাবা ছেলের মাথায় চুল নাই, কি হয়েছে সরকারি চাকরিতে করে। বাবা ছেলে তো তোমার তো 2 বছরের বড়, কি হয়েছে সরকারি চাকরিতে করে। এই সে আলামত ভাই, কি আর বলবো আপনার করে, আপনারা সবই জানেন। তারপরে দেখেন আপনাকে বুঝ আছে। আল্লাহ হাফেজ।